আল্লাহর একজন খাঁটি বন্দার দায়িত্ব, নবীর একজন খাঁটি উম্মতের দায়িত্ব। আল্লাহর কথার মধ্যে কি যুক্তি আছে, নবীর কথার মধ্যে কি যুক্তি আছে, আমি বুঝলেও মানি, না বুঝলেও মানি। তবেই আপনি খাঁটি ইমানদার, খাঁটি মুমিন মুসলমান। আর কেউ যদি ইসলামের বিধানে যুক্তি খুঁজে আর যুক্তি না বুঝলে মানে না, সে খাঁটি কেন, বেজাল ইমানদার না, একেবারে নির্বেজাল বেঈমান। এর একটা সহজ উদাহরণ দিই আপনাদের। আল্লাহ আদম আলাইহিস সালামকে সৃষ্টি করে ফেরেশতাদেরকে বলেছিলেন আদমকে সেজদা দিয়া সম্মান করো। ফেরেশতারা কোনো যুক্তি খোঁজাখুঁজি করছে না, আল্লাহ হুকুম দিয়েছেন সেজদা দিয়া সম্মান করো, সেজদা দিয়া সম্মান করছে। ইবলিসরে যখন কইলেন তুমিও আদমকে সেজদা দিয়া সম্মান করো, ইবলিসে কইল হুকুমটা যুক্তিসম্মত নয়। কে কয়? ইবলিসে কয়। কার হুকুম? আল্লাহর হুকুম। কি নয়? যুক্তিসম্মত নয়। কি যুক্তি? ইবলিস যুক্তি দিয়া কয় খালাক্তানি মিন নারিন ওয়া খালাক্তাহু মিন তিন। আদম বানাইছ মাটি দিয়া, মাটির মধ্যে অন্ধকার থাকে। আর ইবলিস বানাইছ আগুন দিয়া, আগুনের মধ্যে আলো থাকে। অন্ধকারের চেয়ে আলো ভালো। তাই মাটির তৈরি আদমের চেয়ে আগুনের তৈরি ইবলিস উত্তম। উত্তম হয়ে অদমকে সম্মান করা যুক্তিসম্মত নয়। তাহলে আল্লাহর বিধানের বিরুদ্ধে আল্লাহর জগতে সর্বপ্রথম যুক্তি দিল কে? ইবলিস। আল্লাহর বিধানের বিরুদ্ধে যুক্তি দিয়া ইবলিস কি কি পুরস্কার পাইল, এটা আমাদের সকলের মনে রাখতে হবে। তারপরে মূল কথা বলব। এই ঘটনার আগে ইবলিস ৮০,০০০ বৎসর আল্লাহর ইবাদত করেছে। তারপরে আল্লাহ ইবলিসকে সমস্ত পৃথিবীর রাজত্ব দান করেছিলেন। আর ইবলিসকে তখন আল্লাহ জান্নাতে বসবাস করার সুযোগ দান করেছিলেন। যখন বলল আল্লাহর হুকুমটা যুক্তিসম্মত নয়, সাথে সাথে ৮০,০০০ বছরের এবাদতের সওয়াব ধ্বংস হয়ে গেল। কতদিনের এবাদতের সওয়াব গেল? ৮০,০০০ বছরের এবাদতের সওয়াব। সমস্ত পৃথিবীর রাজত্ব তার হাত থেকে ছিনাইয়া নেওয়া হইল। জান্নাত থেকে তাকে বহিষ্কার করে দেওয়া হইল। ভবিষ্যতে চিরকালের জন্য তাকে অভিশপ্ত করে দেওয়া। এই ৪টা পুরস্কার হইল আল্লাহর বিধানের বিরুদ্ধে যুক্তি দিয়া। কটা পুরস্কার? ইবলিসের এই কাহিনী আল্লাহ কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত বিভিন্ন সূরায়, বিভিন্ন পারায়, বিভিন্ন আয়াতে বর্ণনা করেছে। ইবলিসের ঘটনা কোরআনে এত বারবার 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 কেন আল্লাহ আলোচনা করলেন? এই কথা শিক্ষা দেওয়ার জন্য কিয়ামত পর্যন্ত যারা আল্লাহর বিধানের বিরুদ্ধে যুক্তি দিবে, এদের পরিণতিও ইবলিসের পরিণতির মতো হবে। এই বিষয়গুলি না জানার কারণে আজকাল আমাদের সমাজে ভালো ভালো শিক্ষিত মানুষ পাওয়া যায় যথেষ্ট, যারা ইসলামের কোনো বিধানের কথা বললেই কয় যুক্তি কি? আমার এতক্ষণের কথা যারা বুঝেছেন বলেন, ইসলামের কোনো বিধান কি আছে যুক্তি ছাড়া? যুক্তি ছাড়া কোনো বিধান ইসলামে নেই। কিন্তু তোমার বুঝে না আসলেও যদি তুমি আল্লাহর বিধান হিসাবে মেনে নাও, তবেই তুমি ঈমানদার। আর যদি আল্লাহর বিধানের যুক্তি বুঝে না আসার কারণে বিধানের বিরুদ্ধে যুক্তিকে দাঁড় করাও, তাহলে ইবলিস যেমন বেঈমান তুমি তেমন বেঈমান। তাই ইবনে আব্বাস যে বললেন, সূরা হুজুরাতের ৪ নম্বর এবং ৫ নম্বর আয়াতের তাফসীরে ইবনে আব্বাস যে বললেন আলেমগণকে নবীগণের মতোই সম্মান করতে হবে, যুক্তি কি?
যুক্তি কি আমি পরে বলবো, আপনারা কি মনে করেন কোনো যুক্তি নাই? যুক্তি আছে। হাকিমুল উম্মত লিখেছেন, ইসলামের সব বিধানের যুক্তি আছে, কিন্তু সকল বিধানের যুক্তি বুঝার যোগ্যতা সকল মানুষের মাথায় নাই। ইবনে আব্বাস কেন বললেন আলেমকে নবীর মতো সম্মান করতে হবে, এটার যুক্তিটা আমরা বুঝি কিনা একটু দেখি, আলোচনা করি। ধরেন একটা বাচ্চা তার মায়ের পেটে থাকা অবস্থায় তার বাবা মারা গেল, জন্ম হওয়ার পরে এতিম হইল না মায়ের পেটেই এতিম হইল? মায়ের পেটে এতিম। এই এতিম বাচ্চাটা জন্ম হওয়ার পরে তারে লালন পালন করলো তার চাচা, লেখাপড়া শিখাইয়া মানুষ রূপে গড়ে তুললো তার চাচা। বলেন তো, বাচ্চা জন্ম হইলে তারে লালন পালন কইরা লেখাপড়া শিখাইয়া মানুষ বানানি আসলে কি চাচার দায়িত্ব না বাপের দায়িত্ব? বাপ না থাকার কারণে বাপের দায়িত্বটা চাচাই পালন করছে। এই অবস্থায় কোনো মুরব্বী যদি ওই এতিম ছেলেটাকে বলেন, তুমি তোমার চাচাকেই তোমার বাবার মতো সম্মান করো, যুক্তি ছাড়া হইব কথাটা। কি যুক্তি? যেহেতু তোমার চাচা তোমারে বাপের কাজ করে দিছে, বাপ না থাকার কারণে কাজেই চাচাকেই বাপের মতো সম্মান করো। ঠিক তেমনি ভাবে এই উম্মতের মুরব্বী হযরত ইবনে আব্বাস বলেন, দুনিয়ার মানুষকে জাহান্নাম থেকে বাঁচার পথ দেখাবার দায়িত্ব পালন করতেন নবীগণ, কিন্তু আমাদের নবী দুনিয়াতে আমরা দুনিয়াতে আসার আগেই আমাদের নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। ওই ছেলেটার মতো, হে যেমন মায়ের পেটে থাকতেই হের বাপ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আমরা এই এতিম উম্মত দুনিয়াতে আসার আগেই আমাদের নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। তাই নবী বলে গেছেন, ওয়া ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমগণ ওই নবীগণের দায়িত্ব পালন করবেন। নবীগণ কি দায়িত্ব পালন করতেন? দুনিয়ার মানুষকে জাহান্নাম থেকে বাঁচার পথ দেখাতেন। নবী নাই দুনিয়াতে, এই দায়িত্বটা আলেমগণই পালন করবেন। এই জন্য উম্মতের মুরব্বী ইবনে আব্বাস বলেন, আলেমগণকেই তোমরা নবীর মতো সম্মান করতে হবে। ইবনে আব্বাস যে বললেন আলেমগণকে নবীর মতো সম্মান করতে হবে, এটা কি অযৌক্তিক হইল না চূড়ান্ত যুক্তিসম্মত হইল? চূড়ান্ত যুক্তিসম্মত হইল। এবার আমরা আর দুইটা কথা বোঝার চেষ্টা করব, আর আমিও আর বাকি দুইটা কথা কইয়া আমার কথা সমাপ্ত করব। এক নম্বর কথা হইল ইবনে আব্বাসের কথা মতো এখানে কিতা দুরুম দারুম করে কিনা আমার টাইমে ফিরনি খানি পুরুষ খান। একটা কথা হইল যে ইবনে আব্বাসের কথা মতো আমরা আলিমকে নবীর মতো সম্মান করলে আমাদের পুরস্কারটা কি পাবো আল্লাহর কাছে। আর একটা কথা হইল ইবনে আব্বাসের কথা যদি মানি না,